हेलो बंधुरा, वेलकम टू मैथ गुरु वेस्ट बंगाल प्राइमरी बोर्ड। आज के वेस्ट बंगाल প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ইন্টারভিউর জন্য সেকেন্ড ফেজের নোটিশটা অলরেডি দিয়ে দিয়েছে। এর আগে ইংলিশ মিডিয়ামে অলরেডি ইন্টারভিউটা শেষ হয়ে গেছে। এরপরে যা নেক্সট ইন্টারভিউ ডেটটা স্টার্টিং হয়েছে কলকাতাতে 27 আর 28 জানুয়ারি। পুরো কলকাতা বাংলা মিডিয়াম স্কুল জন্য কলকাতা ডিস্ট্রিক্টে যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের ইন্টারভিউটা হবে 27 আর 28 জানুয়ারি। তারপরে ঝাড়গ্রামে যারা অ্যাপ্লাই করেছিল তাদের ইন্টারভিউটা হবে 28 অ্যান্ড 29 জানুয়ারি। আর যারা জলপাইগুড়িতে অ্যাপ্লাই করেছিল তাদের ইন্টারভিউটা হবে 29 আর 30 জানুয়ারি। ডকুমেন্ট লিস্ট আপনারা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যদি কেউ নাও দেখলে পারলে আমি এই পুরো নোটিশটা নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো আর টেলিগ্রাম লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবে আর কী কী ডকুমেন্টগুলোটা নিয়ে যেতে হবে সেটা আপনারা ভালো করে দেখবেন। এরপরে সবথেকে বড় প্রশ্ন একটাই কি এনআইএস ডিএলএডরা কি এই ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে কি পারবে না। তার সাথে সাথে এনআইএস ডিএলএডরা ইন্টারভিউতেও যাবে কি যাবে না, কারণ এর আগে আপনাদের জানিয়ে আছে কি যখন ইংলিশ মিডিয়ামে ইন্টারভিউর জন্য নোটিশ দেওয়া হয়েছিল 30 আর 31 ডিসেম্বর, সেই সময় এনআইএস ডিএলএডদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন টেবল থেকেই বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আমি আপনাদেরকে একটাই অ্যাডভাইস দেব, যারা যারা এনআইএস থেকে ডিএলএড করেছে আপনারা 100% যেদিন আপনার ইন্টারভিউ ডেট আছে সেই দিন আপনারা যাবেন। আপনাদের কল লেটারটাও ডাউনলোড হবে, যেমনি এর আগে ইংলিশ মিডিয়াম দিয়ে কল লেটারটা ডাউনলোড হয়েছে। আমি কেন বলছি আপনাদেরকে যেদিন আপনাদের ইন্টারভিউ সেদিন যেতে। অনেকে এইটাও বলতে পারে আমাদের যখন ইন্টারভিউতে বসতেই দেবে না তো আমাদের লাভটা কী হবে ইন্টারভিউতে গেলে। আপনাদের সবথেকে বড় লাভ এটা হবে কি আপনাদের ওখানে অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে কি হ্যাঁ এই ক্যান্ডিডেটটা ইন্টারভিউর জন্য এসেছিল, তাদেরকে প্রাইমারি বোর্ড এনআইএস থেকে ওরা ডিএলএড করেছে তাই জন্য ওদেরকে বাদ দিয়েছে। ওখানে আপনারা অ্যাবসেন্ট ওখানে ওয়ার্ডটা লেখা থাকবে না, ওখানে আপনাদের প্রেজেন্ট হয়ে যাবেন, কিন্তু প্রাইমারি বোর্ড বাদ দিয়েছে সেই কথাটা ওরা নিজেই লিখে নেবে। তাহলে আপনারা প্রেজেন্ট ছিলে সেই দিন যেদিন আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল সেই দিন আপনারা প্রেজেন্ট ছিল, প্রাইমারি বোর্ড আপনাদের ইন্টারভিউটা নিয়ে নিয়ে সেইটা একটা প্রমাণ হয়ে যাবে। আর যখন আপনাদেরকে রিজেক্ট করা হবে ওখানে এর আগে যা লেখা হয়েছিল রিজেক্টেড ডিউ টু দ্য 18 মান্থ এনআইএস ডিএলএড কোর্স, সেই কথাটা হতে পারে। আমি জানি না, এইটাও হতে পারে কি আপনাদেরকে ইন্টারভিউতে সুযোগ দেবে, কিন্তু তার আশাটা খুব কম আছে, কারণ যখন ইংলিশ মিডিয়ামদেরকে বাদ দিয়ে দিয়েছে তো আপনাদেরকেও আর এই সুযোগটা দেবে না। তাহলে কিন্তু তারপরেই আপনারা যাবেন, নিজে অ্যাটেন্ডেন্সটা ওখানে করে নিয়ে আসবেন। আশা করছি এই মামলাটা অলরেডি কলকাতা হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে চলছে। যখন ওখান থেকে কোনো রিলিফটা পেয়ে গেলে আবার এনআইএস ডিএলএডদেরকে বাধ্য হয়ে প্রাইমারি বোর্ডকে ডাকতেই হবে, সেইটা তো সবারই জানা আছে। এর মাঝখানে আরও একটা বড় আপডেটটা যা পাওয়া যাচ্ছে সেইটা হলো কি নতুন একটা আপনার আন্দোলন জন্য ডাক দেওয়া হবে, খুব তাড়াতাড়ি ডেটটাও আপনাদেরকে জানানো হবে। এর আগে অনেক আমাকে বারবার কমেন্ট করছে আর টেলিগ্রামও আমাকে বলছে কি স্যার আন্দোলনের জন্য তাড়াতাড়ি ডাক দেওয়া হোক। আন্দোলন যখন একটা বড় আন্দোলনের জন্য একটা প্রসেস থাকে, যেমনি প্রথম আগে প্রাইমারি বোর্ডে চেয়ারম্যানকে মেল করতে হবে কি আমরা ওনার সাথে দেখা করতে চাই। তারপরে যদি উনি মেলে রিপ্লাইটা না দিলে, এর আগে আমি আপনাদেরকে অলরেডি ভিডিও মাধ্যমে দেখিয়েছি কি কিছু ক্যান্ডিডেটরা মেলটাও করিয়েছিল 19 তারিখে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছিল, কিন্তু সেই সময়টা প্রাইমারি বোর্ড প্রেসিডেন্ট দিয়েনি। তারপরে নেক্সট প্রসেসটা কি থাকবে, তারপরে লোকাল থানা যেমনি কি বিধাননগর থানায় গিয়ে সেখান থেকে জানানো হবে কি আমরা একটা আন্দোলন করছি, লোকাল থানা থেকে পারমিশন নিতে হবে। 2-3 দিন 4 দিন 5 দিন ওয়েট করতে হবে, খুব ম্যাক্সিমাম 5 দিন, তো আমি অনেক বেশি বলে দিয়েছি। 2-3 দিন মধ্যে যদি পুলিশ স্টেশন আমাদেরকে পারমিশন না দিলে আবার একটা রিমাইন্ডার দিতে হবে থানায় গিয়ে কি স্যার আমরা একটা ডেপুটেশন একটা চিঠি লিখেছিলাম আন্দোলনের জন্য, তার আন্দোলনে আমাদের পারমিশনকে কখন দেওয়া। তারপরে যদি ওখান থেকে কোনো রিপ্লাই না পেলে তারপরে আবার হাইকোর্টে জানাতে হবে কি আমরা মেলও করেছিলাম প্রাইমারি বোর্ডের সাথে দেখা করতে, সেখান থেকে আমরা কোনো রিপ্লাই পাইনি। তারপরে আমরা লোকাল পুলিশ স্টেশন বিশেষ করে বিধাননগর পুলিশ স্টেশন গিয়েছিলাম, ওখান থেকে আমরা পারমিশন পাইনি আন্দোলনের জন্য। তারপরেই আমরা হাইকোর্টে এসেছি। ডাইরেক্ট আমরা হাইকোর্টে কোনো মামলাটা নিয়ে যেতে পারবো না কি হ্যাঁ আমরা আন্দোলন করতে চাই আপনারা পারমিশন দিন। সেই সময় তো পুলিশ এইটাও বলতে পারে কি এরা তো আমার পাশে আসলো না আন্দোলনের জন্য, তো আমরা কি করে দেখে পারমিশন দেবো। তাই জন্য একটা প্রসেস থাকে, কিন্তু আশা করছি এই 27 তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট আছে, তার আগেই একটা আন্দোলন আমরা মানে চেষ্টা হচ্ছে কি একটা বড় আন্দোলন করা হোক। কারণ এর আগে যখন আন্দোলনটা করা হয়েছিল সেখানে 1,500 থেকে 2,000 মানুষ এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটটা গিয়েছিল। এরপরে যখন
আন্দোলন যেদিনই হবে সেইটা যখন টাইম আর ডেটটা ফিক্স করানো হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। লিডাররা অলরেডি চেষ্টা করছে পুলিশ পারমিশন নেওয়ার জন্য, যদি ওখান থেকে না হলে কোর্টে যখন কেস হবে সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, যারা যারা ক্যান্ডিডেট যারা এনআইএস থেকে ডিএলএড পাস করেছেন, প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা টেট পাস করতে পেরেছে, যারা টেট পরীক্ষাটা পাস করতে পারেনি, আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করা হবে আপনারা যেদিনই আপনাদেরকে আন্দোলন জন্য ডাক দেওয়া সবাই আসবে। এরপরে এস্টিমেট মিনিমাম 5 to 7,000 ক্যান্ডিডেটদেরকে আসতে হবে কলকাতা রাস্তায়। তারপরে দেখা যাক কি হবে। আন্দোলনের জন্য অনেক কিছু হতে পারে। আন্দোলন অনেক ভাবছে কি এর আগে তো আন্দোলন কিছু হলো না, আন্দোলন পরে আপনারা দেখে নিয়েছে কত ডিলে হয়েছে এই ইন্টারভিউ প্রসেসটা। তার সাথে সাথে এর আগে মিডিয়া হাইলাইটটা হতে পারেনি, এরপরে যখন আন্দোলন হবে আগে মিডিয়াগুলোদেরকে জানানো হবে। আর মিডিয়াতে একটু আলাদা ব্যাপার থাকে, সেটা আমি এই ভিডিওটা বলতে পারবো না। সেরকম কাজকর্মটাও করা হবে কি মিডিয়া আমাদেরকে একটু মামলাটাকে হাইলাইট করা হোক। আর যখন 5 থেকে 7,000 মানুষরা রাস্তায় নামবে তো অবশ্যই মিডিয়া কিছু না কিছু আমাদেরকে ফোকাস করবে। যদি দরকার হলে ওখানে হাঙ্গার স্ট্রাইক জন্য আপনাদেরকে ডাক দেওয়া হবে, মানে যতদিন আমাদের এই দাবিটা না মানলে আমরা সেই জায়গাটাকে ছাড়বে না। কারণ এর আগে যে আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছিল 2 থেকে 5টা মানে 3 ঘন্টার জন্য আন্দোলন ডাক দেওয়া হয়েছিল, কিন্তু এখনই যা ডাক দেবে সেটা একটা ফুল অ্যান্ড ফাইনাল আন্দোলনের জন্য ডাক দেওয়া হবে। তো যারা এর আগে এসেছিলো তাদেরকেও রিকোয়েস্ট করব, যারা আগে আসতে পারেনি কোনো কারণের জন্য, কিন্তু এরপরে যখন আন্দোলন হবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা তো নিজেই আসবেন, নিজের সাথে সাথে নিজের রিলেটিভ, নিজের মা বাবাকে, নিজের ভাই বোনকে নিয়ে আসবো। কারণ যদি আপনি চাকরি পেলে সবার কিছু না কিছু লাভ হবে, কিন্তু আপনি চাকরি না পেলে সবাই কষ্টেই থাকবে। তো শুধু এই চাকরিটা আপনাদের জন্য না, আপনাদের ফ্যামিলির জন্য আছে। তাহলে প্রত্যেকদেরকে রিকোয়েস্ট করা হবে যখনও আন্দোলনের জন্য ডাক দেবে আপনারা আসবেন। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।